দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব মোচার চপ বা কাটলেট। যে কোনো সন্ধে আড্ডায় কিন্তু মোচার চপ খুবই ভালো লাগে। আমার রেসিপিটা আপনারা দেখুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা তৈরি করে ফেলি মোচার চপ বা কাটলেট। মোচার চপ বা মোচার কাটলেট তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি একটা মাঝারি সাইজের মোচা নিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়ে এটা কুচি কুচি করে কেটে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে ভালো করে জলটা ছাড়িয়ে রেখেছি। দুটো মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোটা জিরে, শুকনো লঙ্কা আর ভাজা মশলা। ভাজা মশলাটা আমি জিরে, শুকনো লঙ্কা আর ধনে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে তৈরি করেছি। বিস্কিটের গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর এক মুঠো বাদাম নিয়েছি। আদা বাটা, গরম মশলার গুঁড়ো আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন, চিনি আর সর্ষের তেল এবং সাদা তেল। মোচা ছাড়ানোর কিন্তু একটি বিশেষত্ব আছে। মোচাগুলোকে কিন্তু প্রথমে এই যে পুংকেশরটা আর এই ওপরের পাতলা যে পর্দাটা এটা কিন্তু ছাড়িয়ে তারপরে নিতে হয়। আমি আবার বলছি, এভাবে পুংকেশরটাকে ফেলে দেব আর এই ওপরের যে পাতলা পর্দাটা কিন্তু ফেলে দেব, দিয়ে বাকি অংশটা রেখে দেব। ভালো করে একটু দেখে নিন, পুংকেশরটা এবং ওপরের পাতলা পর্দা ফেলে দিয়ে পুরো মোচাটা এভাবে ছাড়িয়ে নেব। তবে যখন মোচার একদম ভেতর দিকে চলে যাব সেই সময় কিন্তু এগুলো করার দরকার নেই, আমি দেখিয়ে নিচ্ছি। যেমন ছাড়াতে ছাড়াতে এখন এরকম অংশটা থাকবে, সেক্ষেত্রে তখন অত ছাড়ানোর দরকার পড়বে না। একদম কচি জিনিসগুলোর ক্ষেত্রে শুধুমাত্র এরকম ছাড়িয়ে দিয়ে এই জিনিসগুলো আমরা পুরো গোটাটাই নিয়ে নেব। এগুলো কিন্তু ওরকম ছাড়ানো দরকার পড়বে না। মোচার চপ তৈরি করার শুরুতে আমরা একটা মশলার পেস্ট তৈরি করব। একটা বাটিতে আমি 1 টিস্পুন আদা বাটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন, সেটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে, অথবা কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করা যেতে পারে, আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এর মধ্যে এবারে আমি অল্প জল অ্যাড করছি। একটা পেস্ট তৈরি করে নেব। এবারে এই পেস্টটা আমরা রান্নাতে ব্যবহার করব। সবার প্রথমে আমি মোচার চপের পুরটা তৈরি করব। কড়াই গরম করে তার মধ্যে আমি 2 টেবিলস্পুন সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে ফ্রাই করব 10 থেকে 15 সেকেন্ড। একটু আগে যে মশলার পেস্টটা আমি তৈরি করে নিলাম সেই পেস্টটা এবার আমি অ্যাড করব। আঁচটাকে একদম কমিয়ে আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম। আঁচটাকে কমিয়ে নিয়েই আমি রান্নাটা করছি। এর মধ্যে নুন দিচ্ছি 1/2 টিস্পুন, কারণ মোচা সিদ্ধ করার সময় নুন দেওয়া আছে। চিনি দিলাম 1/2 টিস্পুন। মশলাটাকে একদম কম আছে একটু কষিয়ে নেব। মশলাটাকে আমি 2-3 মিনিট কষিয়ে নিলাম। মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মোচা। সিদ্ধ করে রাখা আলুটাকে আমি স্ম্যাশড করে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। এবারে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় গরম মশলাটাও অ্যাড করে নিচ্ছি। 1/2 টিস্পুন মতো আমি গরম মশলা দিলাম। বাদাম দিয়ে দিলাম, 1 মুঠো বাদাম নিয়েছিলাম। আর ভাজা মশলা দিচ্ছি আমি 1/2 টিস্পুন। ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। একটু প্রেসার দিয়ে দিয়ে মেশাবো
যাতে মোচা আর আলুটা কিন্তু মিশে যায় ভালো করে। আঁচটাকে বাড়িয়ে দিয়ে এবারে এটাকে ক্রমাগত নাড়তে হবে। আর নুন মিষ্টি ঝালটা কিন্তু চেক করে নিতে হবে। এই পুরের স্বাদের উপরেই কিন্তু ডিপেন্ড করবে যে মোচার চপটা টেস্টটা কেমন হবে। প্রায় 8-10 মিনিট ধরে কিন্তু আমি এটাকে সমানে নেড়ে চলেছি, কারণ এটা না নাড়লে নিচে লেগে যাবে। একদম ড্রাই হওয়া পর্যন্ত আমাদের এটা করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কড়াই থেকে কিন্তু উঠে এসে একটা দলা মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে, এর মধ্যে আর একটুও জল নেই। এবারে আমি ওভেনটাকে অফ করে দিলাম। আর একটা কথা, নুন ঝাল মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবারে পুরটা দিয়ে আমি চপগুলো তৈরি করব। চপের আকার কিন্তু আমরা যে কোনো করতে পারি, গোল চ্যাপ্টা অথবা ওভাল চ্যাপ্টা অথবা লম্বাটে ওভাল, যে কোনো রকমই করতে পারি। আমি এখানে আমাদের বাড়ির সামনাসামনি যেরকম মোচার চপটা পাওয়া যায় এরকম ওভাল চ্যাপ্টা মতো তৈরি করছি, করে করে রেখে দেব। তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। লম্বাটে করে প্রথমে আমরা ডিমের মতো করে তারপর এটাকে এরকমভাবে হাতের তালু দিয়ে চ্যাপ্টা করে দেব। আর একটা কথা বলি, পুর তৈরি করার আগে কিন্তু শুকনো লঙ্কাগুলো বার করে ফেলে দিতে হবে, কারণ লঙ্কাটা যদি মুখে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো লাগবে না। প্রথমে আমরা এরকম গোল করে নিচ্ছি, তারপর লম্বাটে করে এরকম ভাবে আমরা ওভাল শেপ করে দেব। এইভাবে পুরটা দিয়ে কিন্তু আমি চপগুলো তৈরি করে নিয়েছি। আমার যে পুরটা হয়েছিল তাতে মোটামুটি 14-15টা চপ তৈরি হয়েছে। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে একটা প্লেটের মধ্যে আমি বিস্কিটের গুঁড়ো ছড়িয়ে নিয়েছি আর 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আমি অল্প জল দিয়ে গুলে নিয়েছি। একটা করে চপ এভাবে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিয়ে আমি বিস্কিটের গুঁড়োর মধ্যে দেব আর খুব ভালো করে বিস্কিটের গুঁড়ো দিয়ে কিন্তু কোটিং করব। সমস্ত চপগুলো এভাবে কোটিং করে নিতে হবে, তাতে আমাদের চপগুলো একটু ক্রাঞ্চি হবে। তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, এভাবে কিন্তু একটু প্রেসার দিয়ে দিয়ে চপটাকে আমি কোটিংটা করে নিচ্ছি। চপটা নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে তারপরে বিস্কিটের গুঁড়ো দিয়ে কোট করে দিচ্ছি। মোচার চপ বা কাটলেট কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। আমরা বিস্কিটের কোটিং করে নিয়েছি সমস্ত চপগুলির ওপরে। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমি কড়াই গরম করে তার মধ্যে সাদা তেল দিয়েছি। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, আঁচটাকে আমি মাঝারি আঁচে রেখে চপগুলোকে ছেড়ে দেব। মাঝারি আঁচে কিন্তু চপগুলো আমি ফ্রাই করব। 3-4 মিনিট সময় লাগলো চপগুলো ভাজতে। মাঝারি আঁচে কিন্তু এরকম লাল লাল করে চপগুলোকে ভেজে তুলে নিতে হবে। আর এটা কিন্তু একদম গরম গরম সার্ভ করতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মোচার চপ বা কাটলেট। আপনারা দেখলেন আমি কিভাবে তৈরি করলাম। এই মোচার চপ বা কাটলেটের কিন্তু যে কোনো সন্ধে আড্ডায় জুড়ি মেলা ভার। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।